আমরা বাস্তব জীবনে বাইক, তারপরে কার, বাস, ট্রাক এরকম বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখি, যেগুলো প্রত্যেকটা কি ইঞ্জিন চালিত যানবাহন। তো এদের কোনোটার থাকে পেট্রোল ইঞ্জিন, কোনোটার থাকে ডিজেল ইঞ্জিন। তো এই ইঞ্জিন কিভাবে কাজ করে, যদিও পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনের মধ্যে কিছুটা পার্থক্য আছে, তবে মেন ফাংশনটা মোটামুটি কাছাকাছি। তো আজকের ক্লাসে আমরা শিখবো যে একটা ইঞ্জিন কিভাবে কাজ করে, এবং যারা এইচএসসি সেকেন্ড ইয়ারের আছো তোমাদের তাপগতিবিদ্যার যে অধ্যায়টা আছে সেইখানে ইঞ্জিনের ব্যাপারে আলোচনা আছে কার্নো ইঞ্জিন বলে। তো আমাদের যে গাড়ির যে ইঞ্জিন গুলা, এগুলা সেই কার্নো ইঞ্জিনের উপর ভিত্তি করেই তৈরি করা। তো আজকের ক্লাসে আমরা শিখবো যে একটা ইঞ্জিন কিভাবে কাজ করে, এর কি কি অংশ থাকে এগুলা শিখবো। তো একটা ইঞ্জিনের, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা ইঞ্জিনের ডায়াগ্রাম দেওয়া আছে। একটা ইঞ্জিনের মধ্যে থাকে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, এটাকে বলে সিলিন্ডার। আর এই সিলিন্ডারের মধ্যে থাকে কি পিস্টন, এই যে এইটুকু এটাকে বলে পিস্টন। এবং এই পিস্টনটা কি থাকে, এই এই যে এটা একটা কানেক্টিং রড, এই রডের সাথে এইটাকে বলে ক্র্যাঙ্ক শ্যাফট। ওই শ্যাফটের সাথে রড দ্বারা কি পিস্টনটা যুক্ত থাকে, এবং এই পুরো পোর্শনটা কি হচ্ছে, এটাকে বলছি আমরা সিলিন্ডার। এবং এইখানে কি থাকে, একটা স্পার্ক ভালভ থাকে, এবং এই জায়গাটায় কি সে স্পার্ক তৈরি করে, আগুনের স্ফুলিঙ্গ তৈরি করে। আর ইনটেক ভালভ, এই জায়গাটা দিয়ে আমাদের ফুয়েল প্রবেশ করে, পেট্রোল ইঞ্জিনে পেট্রোল প্রবেশ করে, আর ডিজেল ইঞ্জিনে ডিজেল প্রবেশ করে। আবার আমাদের গাড়ির পিছনে কি দেখি, সাইলেন্সার দিয়ে ধোঁয়া বের হয় না? তো এইখানে আমার তেলটা যখন পুড়ার পর যে উচ্ছিষ্ট অংশটা থাকে, সেটা যে এই এক্সজস্ট ভালভ দিয়ে বের হয়। তো এই অংশগুলো আমরা একটা ইঞ্জিনে দেখতে পাই। তো এগুলা কিভাবে কাজ করে তোমরা জানো যে একটা ইঞ্জিন সাধারণত কি 4টি ধাপে কাজ করে। তো 4টি ধাপের প্রথম ধাপটা হচ্ছে ইনটেক ভালভ বলে। এই ইনটেক ভালভে কি হয়, আমাদের এই যে পিস্টনটা আছে, এই পিস্টনটা কি করে নিচের দিকে নামে, এবং পিস্টনটা যখন নিচের দিকে নামে, এই যে এই জায়গা দিয়ে আমাদের কি হয়, ফুয়েলটা প্রবেশ করে, পেট্রোল বা ডিজেলটা এইখানে কি করে, প্রবেশ করে। তো এরপরে কি ঘটে, আমরা এরপরে যদি সেকেন্ড যে এইটা ধাপটা আছে সেটা যদি দেখি, তো এটাকে বলে কম্প্রেশন স্ট্রোক। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ধাপ। এবং এই ধাপে কি হয়, পিস্টনটা উপরের দিকে উঠে। তো এখন তো এখানে কি ফুয়েল প্রবেশ করেছে, এখন পিস্টন যখন উপরের দিকে উঠছে, তখন আমার কি ফুয়েলটা সংকুচিত হবে, কম্প্রেস হবে। এই জন্য এটাকে আমরা কি বলি, কম্প্রেশন স্ট্রোক। তো এই কম্প্রেশন স্ট্রোকে কি ঘটনা ঘটে, যখন এই জায়গাটায় এটা সংকুচিত হবে, তখন কি এই জায়গাটার প্রেসারটা কি বৃদ্ধি পাবে, এবং প্রেসার যখন বৃদ্ধি পাবে, এইখানে কি টেম্পারেচারটা অনেক কি বৃদ্ধি পাবে। ঠিক আছে? তো টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার পর আমাদের থার্ড স্ট্রোক, যেটা এখানে অবশ্য থার্ড স্ট্রোক না, এটা হচ্ছে যে এই কম্প্রেশন স্ট্রোকের সাথেই যে ঘটনাটা ঘটে। তো টেম্পারেচারটা বৃদ্ধি পাওয়ার পর কি হয়, এখানে যে প্লাগ থাকে না, এই প্লাগে আমাদের কি একটা স্ফুলঙ্গ সৃষ্টি করে। তো স্ফুলঙ্গতে একটা আগুনের স্ফুলঙ্গ, এবং এই জায়গাটায় কি আছে, ফুয়েল আছে, আর ফুয়েলের ভিতর কি থাকে, কেমিক্যাল এনার্জি থাকে। আর এই জায়গাটার টেম্পারেচার তখন তো কি অনেক বেড়ে গেছে, তো এই জায়গাটায় কি একটা বিস্ফোরণ ঘটে, এই জায়গাটায় একটা বিস্ফোরণ ঘটে। তো বিস্ফোরণ ঘটার পর কি হয়, এইবার পিস্টনটা কি নিচের দিকে নামবে, ওকে ধাক্কা দিবে। এইটা হচ্ছে আমাদের থার্ড স্ট্রোক। অর্থাৎ এইটাকে বলে আবার কি পাওয়ার স্ট্রোকও বলে, কারণ আমাদের যে মেন পাওয়ারটা এটা এই স্ট্রোকে তৈরি হয়। তো এইখানে যখন বিস্ফোরণটা ঘটে, তখন কি আমি দেখতে পাচ্ছি পিস্টনটা নিচের দিকে নামছে। আচ্ছা, আর পিস্টন একবার উপরে উঠলো, একবার নিচে নামছে। তো এই ঘটনার কারণে কি হয়, পিস্টনটা যখন উঠানামা করে আমার, তখন এই যে পিস্টনটা কানেক্টিং রড দ্বারা যে এই যে ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে যুক্ত আছে, এই জায়গাটাই কি হয়, এই ক্র্যাঙ্ক শ্যাফটটা ঘুরতে থাকে। তো পিস্টন কি করে, ওঠানামা করে, আর ক্র্যাঙ্ক শ্যাফটটা কি করে, ঘোরাঘুরি শুরু করে। এরপর আমাদের লাস্ট স্ট্রোক অর্থাৎ ফোর্থ স্ট্রোক, এইটাতে কি বলে, এটাকে বলে এক্সজস্ট স্ট্রোক। এক্সজস্ট স্ট্রোক কেন বলা হয়, তো আমাদের থার্ড স্ট্রোকটা ছিল কি পাওয়ার স্ট্রোক, ওই স্ট্রোকে আমাদের পিস্টনটা নিচে নেমেছিল। এইবার ফোর্থ স্ট্রোকে কি হবে, আমাদের পিস্টনটা উপরে উঠবে, এবং আমাদের ফুয়েলটা তো অলরেডি পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পর যে উচ্ছিষ্টটা আছে সেটা আমাদের এই যে এক্সজস্ট
হবে, এইখান দিয়ে বের হয়ে যাবে। তো এই জায়গাটাই কি আমার আবার ক্র্যাঙ্কশ্যাফট, পিস্টন উপরের দিকে উঠছে, ক্র্যাঙ্কশ্যাফট ঘুরছে। তো আমরা 4টা স্ট্রোকে আমাদের কি পিস্টনটা ওঠানামা করছে না? তো 4টা স্ট্রোকে আমাদের পিস্টনটা ওঠানামা করে, এবং এই ওঠানামার ফলে আমাদের ক্র্যাঙ্কশ্যাফটটা কি করে ঘুরতে থাকে, এবং ঘুরতে থাকার ফলে কি হয়, এখানে একটা কি রোটেশনাল বা ঘূর্ণন গতি সৃষ্টি হয়। তো ঘূর্ণন গতিটা এটা আমাদের যে এখানে গিয়ার বক্সের সাথে কি করা থাকে, কানেক্ট করা থাকে, আমাদের ক্র্যাঙ্কশ্যাফটটা এখানে গিয়ার বক্সের সাথে কানেক্ট করা থাকে। এবং এই গিয়ার বক্সটা কি ওই তোমরা বাইকের সাধারণত চেইন দেখতে পাও, ওই চেইনটার দ্বারা কি আবার চাকার সাথে কানেক্ট করা থাকে। তো এই ঘূর্ণন শক্তিটাই আমাদের কি গাড়ির চাকাকে ঘোরায়। তাহলে একটা ইঞ্জিনের মধ্যে আসলে বিষয়টা কি ঘটে দেখো, আমাদের পেট্রোল বা ডিজেল এই ফুয়েল গুলার ভিতরে থাকে কি রাসায়নিক শক্তি, এবং এই রাসায়নিক শক্তিটা কি হয় একটা স্পার্কের মাধ্যমে অনেক পরিমাণ কি তাপ শক্তি উৎপন্ন করে, যেই তাপ শক্তির ফলে কি আমাদের পিস্টনটা ওঠানামা করে। এবং এই তাপ শক্তির কাজে লাগিয়ে পিস্টনটা ওঠানামা করে, এবং এই পিস্টনটা আবার কি করে সেই শক্তিকে ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে একটা ঘূর্ণন শক্তিতে রূপান্তরিত করে, রোটেশনাল এনার্জি, এবং এই এনার্জিটাকে বলে মেকানিক্যাল এনার্জি। এবং এই এনার্জিকে কাজে লাগিয়ে আমাদের কি হয় গাড়িটা চলে। ঠিক আছে, তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরো একটি চমকপ্রদ ক্লাস নিয়ে আমি হাজির হব পরবর্তীতে।